টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কময়ং মারমা। মারমা, জেলায় পাহাড়ের পাদদেশে যারা বাস করছে তাদের রক্ষায় কি ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন, আর জেলায় বন্যার কোনো আশঙ্কা রয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নিপা মৌসুমী বায়ুর প্রভাবে যে টানা 2 দিনের ভারী বর্ষণে বান্দরবানের সীমান্তবর্তী এলাকা নাইক্ষ্যংছড়ির যে গুমদুম এবং তম্বু রয়েছে, সে গুমদুম এবং তম্বুতে যে এই যে নাভ নদীর পানি বৃদ্ধি পেয়ে যে সেখানে নিম্নাঞ্চল যে নিম্ন এলাকার যে 5টি গ্রাম তলিয়ে গিয়েছিল। তবে সকাল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এবং এই যে গতকাল পঞ্চম শ্রেণীর এক ছাত্র তম্বু এলাকার যে ইমরান নামে এক শিশু নিখোঁজ রয়েছে পানিতে তলিয়ে যাওয়ার কারণে, তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস সহ পরিবারের স্বজনরা গতকাল থেকে উদ্ধার কাজ চালাচ্ছে। এবং আরেকটি বিষয় হলো আপনার এই যে বান্দরবানের লামা এবং নাইক্ষ্যংছড়ির যে চৈখং এবং যে চৈখং খাল রয়েছে, চৈখং খালের পানি বৃদ্ধি পেয়ে এবং মাতামুহুরীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ সড়ক তলিয়ে গেছে। এর পাশাপাশি রেফারপাড়া এলাকায় যে আলীকদমের সাথে যে চকরিয়ার সড়ক রয়েছে সেটি তলিয়ে যাওয়ার কারণে সড়ক যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। এইদিকে আপনার যে বান্দরবান এবং থানচি সড়কের যে নীলগিরি এলাকায় 48 কিলো এলাকায় যে বিশাল একটি পাহাড় ধসে সড়কের উপর পড়ার কারণে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং এই সড়ক স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছেন এবং তারা বলেছেন যে খুব শীঘ্রই যাতে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয় তারা চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয়, যে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের সাথে আমি কথা বলেছি, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য গতকাল থেকে মাইকিং করেছেন। এবং এই যে এখন পর্যন্ত যে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে আমাদেরকে জানি। নিপা, এই ছিল আমার কাছে সর্বশেষ। কময়ং, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য।